চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে মালদার গাজলের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা সুশীল রায়কে ঘেরাও। গাজলের কিষাণ মান্ডিতে প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘেরাও করে বিক্ষোভ, আটকে রাখা হয়েছে প্রাক্তন বিধায়ককে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কারোর কাছে 10 বছর, কারোর কাছে 12 বা 14 বছর আগে প্রাথমিকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আর টাকা ফেরতের দাবিতে প্রাক্তন বিধায়ককে আটকে রেখে চলছে বিক্ষোভ। যদিও মুখ খুলতে নারাজ তৃণমূল নেতা সুশীল রায়, বিক্ষোভকারীদের দাবি তাদের কাছে প্রাথমিকের চাকরি পাইয়ে দেবার নামে টাকা নেওয়া হয়েছিল। অবশেষে এক বিক্ষোভকারীর টাকা ফেরত দেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা। উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি, 2011 সালে কংগ্রেসের টিকিটে মালদার গাজল বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুশীল রায়। পরে তিনি যোগ দেন তৃণমূলে। আজকে গন্ডগোল এখানে আজকে গন্ডগোল চাকরিজীবী টাকা নিচ্ছিল 1.5 লাখ। আচ্ছা, টাকা আনতে অনেকবার গেছি বাড়িতে, মানে কুকুরের মতন তাড়িয়ে দিত। আজকে তো থেকে ধরছি, ধরার পরে অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর এখন মানে স্বীকার হয়েছে টাকা দিব। কিসের জন্য টাকা নিয়েছিল? চাকরি দেওয়ার জন্য। কোন সালে নিয়েছিল? 2012। তখন কি এমএলএ ছিল? এমএলএ ছিল। কোন পার্টির এমএলএ ছিল? তৃণমূলের। আচ্ছা, তখন ও এমএলএ ছিল না, তৃণমূলের। মানে কংগ্রেস থেকে তৃণমূলে গেছিল। আচ্ছা, তারপরে কতদিন হচ্ছিল? কি কথা বলেছিল? চাকরি দিব। কিসের? মাস্টারি পাবেরি। তারপরে তো কত টাকা দিয়েছিলেন? 1.5 লাখ। তারপরে টাকা দেয়নি? না। চাকরি দিতে পারেনি? না। আপনার নাম? রঞ্জিত ঘোষ। হ্যাঁ, রঞ্জিত ঘোষ। কি করেন আপনি? সুশীল রায়কে ঘেরাও করে রেখেছিল, দেখলাম, কি ব্যাপার? উনি গাজলের প্রাক্তন বিধায়ক ছিলেন। তৃণমূল আমলে তার যে আলোক ইচ্ছা, সেগুলো আজকে বেরোতে শুরু করেছে। আজকে এই কিষাণ মান্ডিতেই, আমাদের এই কিষাণ মান্ডিতে এক যতন ঘোষের কাছে উনি চাকরি দেবে বলে টাকা নিয়েছিলেন। আর সেই কারণে তাকে আজকে পাকড়াও করেছিলেন। দিয়ে সবাই মিলে ধরে সেই টাকা, তার হিসাব চাওয়া হয়েছে। আজকে তার টাকা ফেরত দিতে বাধ্য হলেন। আর এটা কেবল শুরুয়াত গাজলের, এটা এবার ধীরে ধীরে সব সহজ হবে এবং সমস্ত বিলে ঢুকে থাকা সেই কেঁচোগুলো বেরিয়ে আসবে। কি মনে হচ্ছে কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? দেখুন, গাজলে প্রায় 1000 কোটি টাকার ঘোটালা আছে, সব মিলিয়ে 1000। আমার কাছে টাকা নিয়েছে। আপনার কাছে তো থাকে, আপনার কথা বলে নিয়েছে আপনি চাকরি করে দিবেন। তো আমি বলছি, দেখেন আমার কাছে কোনো চাকরি নাই, আমি চাকরিও দিতে পারবো না, আমি কারোর টাকাও নিইনি দাদা, এইটুকু আমার নাম আছে। তো আজকে ওরা হঠাৎ করে বলছে টাকাটা তো আপনি জুম্মা নিয়েছিলেন। তাহলে হ্যাঁ, নিয়েছিলাম জুম্মা, কিন্তু আমি টাকাটা উঠাতে পারিনি। এই করে ঝামলা, লোকজন আসলো, বলছে টাকা আপনাকেই দিতে হবে। তখন আমি দায়িত্ব নিলাম যে আমি দিয়ে দেবো। কয়েকদিন পরে এরা দায়িত্ব নিচ্ছিল না। তো এখন আমি চাপ দিলাম যে টাকা নিয়েছে, ও এখন ওর বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে। এই যে পৌঁছে দিয়েছে, এদের সাথে এরা শুনলো, টাকা পৌঁছে দিয়েছে। আমি এর মধ্যে নাই, আমি জানতামও না। ওদের সাথে আমার কথা হয়নি যে আমি চাকরি দিব, টাকা নিব, আমার হাতে টাকাও দেয়নি। যে নিয়েছে, এই গন্ডগোলের দেখে ও টাকা দিয়ে দিয়েছে। কি করেন? কোন দলের? ওদের তৃণমূলেই করতো আগে।